সম্প্রতি সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ৫ যুবককে আটক করেছে পুলিশ। শাম্মী আহমেদের পরিবার বলছে, সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদা দাবি করা হয়েছিল। আটকরা হলো মোহাম্মদ সিয়াম, সাদমান সাদাব, আমিনুল ইসলাম, ইব্রাহিম হোসেন ও আব্দুর রাজ্জাক রিয়াদ। ২৬ জুলাই রাতে ওই বাসা থেকে তাদের আটক করা হয়। গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করছি। আটক হওয়া সবাইকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি জানার চেষ্টা করছি। পুলিশের ভাষ্যমতে শাম্মী আহমেদের বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে ওই ৫ জন যুবক। তিনি পলাতক থাকায় তার স্বামীর কাছে এই চাঁদা দাবি করা হয়। কয়েকদিন আগে তারা ওই বাসায় গিয়ে ১০ লাখ টাকা নিয়ে আসে। ২৬ জুলাই রাতে আবার ওই বাসায় গেলে বাড়ির লোকজন পুলিশকে ফোন করে। গুলশান থানা পুলিশ রিয়াদ সহ সমন্বয়ক পরিচয় দেওয়া ৫ জনকে আটক করে। এই চাঁদাবাজিতে আটক ছাত্রনেতাদের শেকড় অনেক গভীরে বলে মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। ২৬ জুলাই রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমার পরিচিত ব্যক্তিবর্গ এতটাই আশ্চর্যান্বিত হওয়ার অভিনয় করছেন যে আমার মনে হচ্ছে আমি সবথেকে কম আশ্চর্য হয়েছি। এই ছেলেগুলোকে তো নেতাদের পিছনে প্রোটোকল দিতে দেখা গেছে এতদিন যাবৎ। সচিবালয় থেকে শুরু করে মিছিল, মিটিং, মারামারি সব জায়গাতেই সমন্বয়কদের ডান হাত বাম হাত হিসেবে নির্বিঘ্নে প্রোটোকল দিয়ে গেছে। আমি জেনে তখন মোটেও অবাক হইনি, কারণ ততদিনে বৈষম্য বিরোধীতে এই ধরনের মানুষজনের আনাগোনায় সর্বত্র টের পাওয়া যেত। ঠিকই তারা রূপায়ণ টাওয়ারে অবাধে আসা যাওয়া করত। কারো দুর্নীতি বা অসততার ব্যাপারে অভিযোগ জানালে উত্তরে পিন ড্রপ সাইলেন্স উপহার পেতে হবে। আর আমি চোখের সামনে দেখতাম এসব লোকজনই কিভাবে দিন শেষে এক্সেস করে নেয়। আজকে এত মাস পর এই প্ল্যাটফর্মের দিকে তাকালে বলার ভাষা পাই না কোনো। যে যেভাবে পারছে এই প্ল্যাটফর্মকে নষ্ট করছে। আটককারীদের মধ্যে আব্দুর রাজ্জাক রিয়াদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য। গত বছর রিয়াদ তার ফেসবুক পোস্টে লিখেন, রাজনীতি তারাই করুন যারা মানুষের সেবা করতে চান। নিজের জন্য কিছু করতে চাইলে ব্যবসা করুন, রাজনীতি নয়। এখন সেই ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করছেন। আসামিদের ভাষ্যমতে ওই দিন তারা আসেন, এসে ৫ লাখ টাকা নেন, কিন্তু সেই টাকা নিয়ে যান বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু। ওই টাকা দিয়ে অপু তার স্ত্রীর চিকিৎসার খরচ মেটান এবং একটি মোটরসাইকেল কিনেন। অবশিষ্ট টাকা নিতে আবার সেই বাসায় আসেন। মারুফুজ্জামান, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।